بسم الله الرحمن الرحيم من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, এই কারণে আমরা বনি ইসরায়েলের উপরে ফরজ করেছি যে যে ব্যক্তি কোনো জীবনকে হত্যা করবে কোনো জীবনের বিনিময় ব্যতীত অথবা দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা ব্যতীত, সন্ত্রাস ব্যতীত, সে যেন সকল মানুষকে হত্যা করবে। আর যে কোনো একটা জীবনকে জীবিত রাখল, সে যেন সকল মানুষকে জীবিত করবে। আর তাদের কাছে আমাদের রসুলগণ দলিল প্রমাণ সহ এসেছেন, অতঃপর তাদের মধ্যে অধিকাংশ লোকই দুনিয়ার মধ্যে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে বিন আজরিকা এ কারণেই অর্থ আগের ঘটনা, হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা গেছে। সর্বশেষ ছিল ফাসবাহা মিনান নাদিমিন, সে লজ্জিত হয়েছে। অর্থাৎ কাবিল হাবিলকে হত্যা করে আর হত্যা করার শেষে লজ্জিত হয়। আর এই কারণে লজ্জা, এক হাদিসের মধ্যে আছে আন-নাদমু তাওবা, লজ্জা হওয়া এটা হলো তাওবা। তো কাবিল কি যেহেতু সে লজ্জিত হয়েছে, যেহেতু সে হতাশ হয়েছে, আফসোস করেছে, তার মানে কি সে তওবা করেছে? না, তওবা সে করে না। কিন্তু এখানে যে আল্লাহ তাআলা বলছেন লজ্জিত হয়েছে, এর অর্থ কি? এর অর্থ হলো লজ্জা মানুষের একটা প্রাকৃতিক বিষয়। লজ্জা বা হতাশ হওয়া, হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, আল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস। পাপ কোনটাকে বলে? রাসূল বলেন, পাপ হলো সেটা যেটা তোমার অন্তরের মধ্যে দ্বিধা তৈরি করে এবং মানুষ তোমার এই কাজটা জানো সেটা তুমি অপছন্দ করো, এটা কি বলে পাপ। অর্থাৎ মানুষের অন্তরের মধ্যে, মানুষের অন্তরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর আনুগত্যের জন্য। আর মানুষের মূলই হলো ভালো কাজ করা। আর মানুষের মূল ছাড়া যেটা, প্রকৃতি ব্যতীত যেটা, সেটা হলো খারাপ কাজ করা। তো মানুষ যখন কোনো খারাপ কাজ করে তখন সে মূলের বাইরে কাজ করে, তার প্রকৃতির বাইরে কাজ করে। আর প্রকৃতির বাইরে, মূলের বাইরে কাজ করার কারণে তার বিবেক সবসময় তাকে আঘাত করতে থাকে। যত বড় পাপী হোক, একজন মানুষ হত্যা করছে, হত্যা করার পরে তার মনের মধ্যে শুধু তার বিবেক আঘাত করতে থাকে, আরে তুই কেন একটা নিরীহ মানুষকে হত্যা করলি? কেন ছোট একটা বাচ্চাকে তুই ধর্ষণ করলি? কেন একটা গরিব মানুষের টাকা মেরে খাইলি? অর্থাৎ এই বিবেক
তাকে তাড়া দিতে থাকে। আর এই তাড়া, এই আঘাত, এই বিবেকের আঘাত অনেক সময় মানুষ সহ্য করতে পারে, আর সহ্য না করতে পারার কারণে হতাশ হয়ে যায়। আর হতাশের এক পর্যায়ে এমনও হয় সে আত্মহত্যা করে বসে। অর্থাৎ এতটাই তার খারাপ লাগে, এতটাই তার বিবেক তাকে আঘাত করতে থাকে, সে তার এতটাই অপ্রস্তুত হয়ে যায় যে তার আর কিছুই ভালো লাগে না। তো কাবিল সে যে লজ্জিত হয়েছে, এটা হলো তার প্রকৃতির কারণে। সে যখন তার ভাইকে হত্যা করছে, আর তার ভাইকে হত্যা করার পরেই তার মনের মধ্যে বিবেক আঘাত করতে থাকে, কেন তুই তোর ভাইটাকে হত্যা করবি? তোর ভাই কি করবে? তোর কি ক্ষতি করছে? তোর তো ভালোই চাইছে, তোর সাথেই তো সম্পর্ক ছিল, তোর ভাইরে হত্যা করবি, এখন কার সাথে কথা বলবি, কার সাথে উঠা বসা করবি, কার সাথে দেখা সাক্ষাৎ করবি? তো এই কারণে তার মধ্যে হতাশা তৈরি হয়েছে, এই কারণে তার মধ্যে লজ্জা, এই কারণে তার মধ্যে কষ্ট। আর এই কষ্ট এতটা বেশি তার মধ্যে তীব্রতর হয়েছে যে সে হত্যা করার পরে সে আল্লাহর কাছে ইয়া ওয়াইলাতা, আল্লাহর কাছে ধ্বংস চাইতেছে, অর্থাৎ নিজে আত্মহত্যা করার জন্য তৈরি হইতেছে। তো এই জন্য কারোর যে লজ্জিত হয়েছে তওবা করে লজ্জিত হয় না যে হে আল্লাহ গুনাহ করছি মাফ করে দেন, এই লজ্জিত না। এই কাবিলের লজ্জা হলো, এটা হলো প্রকৃতির লজ্জা, এটা হলো মূলের বাইরে যাওয়ার লজ্জা। আর মানুষ যখন মূল অনুযায়ী কাজ করে, হাদিসের মধ্যে আছে আল মারুফ মাতমাআন্না ইলাইহিন নাফসু, ভালো কাজ হলো সেটা যার মধ্যে মনে শান্তি পায়, মন যে কাজ করলে শান্তি পায়, এটার নাম হলো ভালো কাজ। এই জন্য মানুষ যখন ভালো কাজ করে তার মনের মধ্যে সে শান্তি অনুভব করে। আপনারা বলা হয়েছে আপনি একটু মসজিদে টাকা দেন, আপনি চিন্তা করতেছেন আমি মসজিদে টাকা দিলে আমার তো এই ইনকাম করা টাকা, উপার্জন করা টাকা, আমার পকেটে এখন 100 টাকার হিসাব করছি, এখান থেকে আমার 10 টাকা কমে গেল। কিন্তু আপনি যখন মসজিদে টাকাটা দিতেছেন, আপনি যখন একটা গরিব মানুষকে যখন টাকাটা দিতেছেন, তখন আপনার মনের মধ্যে একটা শান্তি লাগতেছে। টাকা গেছে কিন্তু মনের শান্তি। গরিব মানুষকে টাকা দিচ্ছেন, আপনার এই টাকা পেয়ে সে খুশি, তার মুখে হাসি, আপনার শান্তি লাগতেছে। এটাই হলো মাতমাআন্না ইলাইহিন নাফস, ভালো কাজ হলো সেটা যাতে মন শান্তি পায়। তো এই কাবিল এবং হাবিলের ঘটনা আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ আমাদের সামনে উপস্থাপন করছেন যে মৌলিকভাবে মানুষ দুই প্রকার হবে। কিছু মানুষ হবে যারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে, আর কিছু মানুষ তার শাহওয়াত, তার প্রবৃত্তি, তার চাহিদা এর কাছে আত্মসমর্পণ করবে। এই কাবিল সে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে নাই, আর হাবিল আল্লাহর সামনে আত্মসমর্পণ করছে। এই কাবিল সে তার বোনকে বিয়ে করার জন্য তার ভাইকে হত্যা করবে। সে যদি এই বোনকে বিয়ে না করে আরেকজনকে বিয়ে করত, আরেক বোনকে, যা তার সাথে যার বিয়ে বৈধ তাকে যদি বিয়ে করত, কী বা ক্ষতি দিত? আমাদের সমাজে অনেক আছে যে একেবারে একজনকে সে পাইতেই চায়, তো বাবা মা অনেক মানা করছে, তারপর সে সবার বিরুদ্ধে গিয়ে তারই বিয়ে করছে, সুন্দরী দেখে বিয়ে করছে। এবং বিয়ে করার পর তিনি বউ বলে যে আমি কোনোদিন রান্না করিনি, আমি কোনোদিন অন্যের কাপড় গুছাইনি, আমি কোনোদিন ছোট বাসায় থাকি নাই, আমি কোনোদিন পুরান কাপড় পরি নাই, আমার বাবা সবসময় ভালো কাপড় দিছে। এখন এই মনের, এই স্ত্রীর মন জোগানোর জন্য সে ভালোবাসা পাবে, সে চাকরি করে টাকাই যা পায়, খায় কি তার সব টাকা শেষ হয়ে যায়, তো ভালোবাসা নিতে পারে না। ভালো নতুন নতুন জামা তার স্ত্রী যেটা চায় সেটাও দিতে পারে না।
এতদিন মায়ের বাসায় ছিল, মায়ের বাসায় ক্ষুধা লাগার আগেই মা খাবার এনে হাজির করত। এখন এই বউ বলে রান্না করতে পারি না, এখন খাবে কি, খাবারের কোনো ব্যবস্থা নেই। এখন তার স্ত্রী যখন বলে খাবার দাও, এই তো স্ত্রী ঝগড়া শুরু করে দিচ্ছে। আর যেই স্ত্রীরে পাওয়ার জন্য এত এত যুদ্ধ জেহাদ করে যাকে পাইছে, সে এখন খাইতে গেলে তারে কষ্ট দেয়, তারে বাইরেতে গেলে কষ্ট দেয়, বাসায় আসছে সারাদিন চাকরি করে একটু ঘুমাবে, তখন তারে বলে আমার জামা কই, আমার খাবার কই, আমার ভালো বাড়ি কোথায়, আমারে তো অমুকে বিয়ে করতে চাইছিল, সে আমারও অমুক জায়গায় রাখতো, আমারও তো নতুন নতুন জিনিস দিত, তুমি তো কিছুই দিতে পারো না, ফকিরের বাচ্চা ফকির, আমারে কেন বিয়ে করছো? এখন এই যে সবার বিরুদ্ধে গিয়া সে যে বিয়ে করছে, এখন সেই বিয়ে করার পরে খুব খুশি থাকবে নাকি অখুশি থাকবে? নিজের মাথায় নিজে ঘুরাল মারবে। আর যদি হয়তো বাইরে পায়নি, বাবা মায়ের কথা অনুযায়ী তার জন্যই বিয়ে করছে, আর এই বিয়ে করার পরে না তার কোনো চাহিদা আছে, না তার কোনো বড় বাসার কোনো আবদার আছে, সে চাওয়ার আগেই তার সমস্ত খাবার হাজির করে, তার এই স্ত্রী দ্বারা তার মায়ের সাথে সুসম্পর্ক, বাবার সাথে সুসম্পর্ক, সবার সাথে সুসম্পর্ক, একটা সুখী পরিবার। এখন এই সুখী পরিবার হওয়ার কারণে 2-3 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 বছর, 2 বছর যাওয়ার পরেও সে কি হতাশ হবে না খুশি থাকবে? খুশি থাকবে। তো এই জন্য এই কাবিল সে যে তার বিয়ে যে করছে, এখন বিয়ে করার পরে এখন তো তার ভাল লাগে না, এখন বলে যে আরে দিয়ে আমি কী করবো? সৌন্দর্য কি মানুষের সবসময় থাকে? স্ত্রীদের সৌন্দর্য সবসময়, বিয়ের আগে মনে হয়েছে কত ফেস পাউডার, কত কিছু লাগে, বিয়ের পরে 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, আরে এর মতো বেদনি তো বিয়েতে নেই। সবাই সব স্বামীদের এরকম লাগে। তো এখন এই কাবিলের এরকম খারাপ লাগা শুরু হয়েছে। অথচ সে যদি আল্লাহর কথা যদি মানত, সে দুনিয়াতেও লাভবান হইত, আখিরাতেও লাভবান হইত। আর এই কাবিল সে বলছে আমি আল্লাহকে মানব না, তার মনের গুজারি হবে। আর হাবিল সে বলছে আমি আল্লাহকেই মানব। আল্লাহকে মানার ক্ষেত্রে তার কোনো আপোষ নেই। আল্লাহকে মানতে গেলে বিভিন্ন রকম শয়তান ধাপে ধাপে ধোঁকা দেয়। এক তো হইল যে নামাজ পড়বা না, মসজিদে নামাজ পড়বা না, ঠিক আছে বাসায় নামাজ পড়বো। বাসায় আসছে, বাসায় নামাজ পড়বা, ঠিক আছে এখনো তো সময় আছে, একটু পরেই পড়ো। তারপরে বাসায় নামাজ পড়বা, ঠিক আছে আজকে একটু টিভিটা শেষ করি, নাটকটা দেখি, তারপরে নামাজ পড়বো। তারপরে পরের দিন বলবে যে নামাজ, ঠিক আছে কেউ তো নামাজ পড়ে না, আমিও নামাজটা আজকে পড়লাম না। ধাপে ধাপে আপনাকে দূরে সরাবে। আর ইসলামের নিয়ম হলো, আল্লাহর নিয়ম হলো যে আল্লাহকে মানার ক্ষেত্রে কোনো সমঝোতা নাই, কোনো আপোষ নাই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াইন কাদু লা ইয়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা লিতাফতারিয়া আলাইনা গায়রা ওয়া ইযা লাত্তাখাযুকা খালিলা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘটনা বলেন, বনী সাকিফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন তওয়াফ করতেন, তখন হজরে আসওয়াদকে চুম্বন করতেন। সবাই আগের যুগ থেকে চুম্বন করতেন, একটা ফজিলতের জিনিস, সবাই জানতেন। রাসূল তওয়াফ করতেন আর হজরে আসওয়াদকে চুম্বন করতেন। কিন্তু কুরাইশ কাফেররা, হিন্দু স্বর্ণ মুশরিক, তো তারা রাসূলকে চুম্বন করতে দিবে না, হজরে আসওয়াদ চুম্বন করতে দিবে না, যে না তুমি আমাদের বিরুদ্ধে, তুমি আমাদের ধর্ম ত্যাগ করছো, আমাদের ধর্মরে গালিগালাজ করো, তোমারে আমরা হজরে আসওয়াদ চুম্বন করতে দিব না, বাধা দিতেছে। এখন রাসূল তো হজরে আসওয়াদ চুম্বন করতে চায়, মনের মধ্যে অনেক আশা, কিন্তু দেয় না। তো ঠিক আছে আমরা তোমাকে দিতে পারি, কিন্তু শর্ত হইল তুমি যেমন হজরে আসওয়াদকে চুম্বন করো, এই হজরে আসওয়াদের পাশে তখন তো সব মূর্তি ছিল, তারা মূর্তি রেখে দিছিল, যে তুমি মূর্তিগুলোর সামনে একটু সম্মানের সাথে দাঁড়াবা। মূর্তির ছুঁইতে হবে না, মূর্তির চুম্বন করতে হবে না, মূর্তির পূজাও করতে হবে না, মূর্তির সামনে একটু সম্মানের সাথে দাঁড়াবো। তুমি যেমন অন্য সময় মূর্তির পিঠ দিয়ে, মূর্তির অসম্মান করে, মূর্তির তুচ্ছতাচ্ছিল্য করে দাও, তুচ্ছতাচ্ছিল্য করবো না, একটু সম্মান করে দাও শুধু। তাইলে তোমারে আমরা হজরে আসওয়াদ চুম্বনও করতে দিব, তোমার কথাও মানবো, তোমারে আমাদের দলের মধ্যেও নিব, তোমাদের সাথেই থাকবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন যে আমি এই হজরাত চুম্বন করতে চাইলে, যেহেতু আমি চাইতেছি, তো আমি যদি একটু এই মূর্তিগুলাকে যদি অসম্মান না করি কি আর সমস্যা? আমি তো দিল থেকে তো অসম্মান করি, আমি দিল থেকে তো মূর্তির অপছন্দ করি, কিন্তু আমি বাইরের থেকে হয়তো অসম্মান দেখাই না, এতে কি সমস্যা? শুধু এতটুকু চিন্তা আসছে। এই চিন্তা আসার সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়াইন কাদু লা ইয়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইহি। হে রাসূল, এই সমস্ত মুশরিকরা আমি আপনাকে যে আদেশ করছি এখান থেকে আপনারা বিভ্রান্ত করতে চাইতেছে। ওয়াইদাল্লাতাখাযুকা খালীলা, আর তারা আপনার বন্ধু বানাবে, আপনি তাদের সাথে আপোষ করেন, তারা আপনার বন্ধু। লাউ আরাদনাকা আন নাত্তাখিযা ওয়াইদাল্লাতাখাযুকা খালীলা ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালীলা ইদাল লাআযাকনাকা দি'ফাল হায়াতি ওয়া দি'ফাল মামাতি। আল্লাহ তাআলা কি বলেন, যদি আপনি তাদের এই মূর্তির দিকে যদি ঝুঁকতেন, আপনি যদি তাদের কথা অনুযায়ী তাদেরকে খুশি করার জন্য করতেন, আমি আপনাকে দুনিয়াতেও কঠিন আযাব দিতাম, আখিরাতেও কঠিন আযাব দিতাম, আপনাকে জাহান্নামে বানাইতাম। কত বড় কঠিন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। কি রাসূল শুধু কি করছেন, যে মনের মধ্যে একটু চিন্তা করছেন, আগে যেমন তুচ্ছতা ছিল করতাম, এরকম হয়তো করলাম না, মনে তো আমার তুচ্ছতা ছিল, আছে, আমি করলাম না। আমরা অনেক সময় বলি যে আমি তো নেতা, তো আমার মুসলমানদের কাছে যেমন যাইতে হয়, হিন্দুদের মন্দিরও আমার যাইতে হয়। আমি হিন্দুদের মন্দির হয়তো সম্মান করলাম না, মন থেকে আমার সম্মান নেই, আমি গিয়ে একটু সামনে দাঁড়াইলাম, নম করলাম, মুসলমান থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মনের মধ্যে একটু চিন্তা করছে যে আমার মনে তো এদের প্রতি ঘৃণা আছে, শুধু বাইরে হয়তো প্রকাশ করলাম। আমরা আজ আমাদেরকে যখন বলা হয় উলঙ্গ চলবে, অশ্লীল পোশাকে চলবে, আর আমিও সেই বাসে, সেই মেট্রো রেলে, সেই বাজারে যাই, আমার সামনে দিয়ে যায়, আর আমিও হয়তো দেখি, না হয় দেখলাম না, অন্যদিকে তাকিয়ে নিলাম, আর বলে হুজুরেও কিছু বলে না, কোনো মানুষও কিছু বলে না, নামাজে সব আসে, আমরা সব ঠিক কাজ করতেছি, হাফ প্যান্ট করে আমরা ঠিক কাজ করতেছি। অর্থাৎ একটা খারাপ কাজের প্রচলন হয়ে একটা খারাপ সমাজ হবে, যে খারাপ সমাজ হওয়ার কারণে একসময় আপনার মেয়েও এরকম উলঙ্গ পোশাক করা শুরু করবে, আপনার ছেলে এরকম হাফ প্যান্ট করা শুরু করবে। এটাই আল্লাহ তাআলা বলেন মিন আজিলি যালিক। এই কারণে ওই আগের কাবিল আর হাবিলের ঘটনার কারণে, কাবিলের অনুগত্যের কারণে, খারাপ দুনিয়ার আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কোনো গুনাহের কাজ করলে মনে কষ্ট পাবে। এই কারণেই আল্লাহ কি বলেন, কাতাবনা আলা বানি ইসরাঈল, আমি বনি ইসরাঈলের উপরে ফরজ করেছি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে আল্লাহ যে বিধান দিচ্ছেন, এটা কি বনি ইসরাঈলের জন্য? যে বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা এই বিধান দিচ্ছেন কারণ এরা এই কাজ বেশি করছে, তারা তাদের নবীদেরকে হত্যা করছে, এই কারণে তাদের কথা বিশেষভাবে উল্লেখ করছে, তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে। কিন্তু এই আদেশ আমাদের জন্য আরও বেশি, কারণ বনি ইসরাঈলের রক্তের মূল্যর চেয়ে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের রক্তের মূল্য অনেক বেশি। এই জন্য বনি ইসরাঈলের জন্য যে আদেশ, এটা আমাদের জন্য আরো বড় আদেশ। কি আদেশ সেটা? মান কাতালা নাফসান বিগাইরি নাফস, যে কোনো জীবনকে হত্যা করবে কোনো জীবন ছাড়া, আও ফাসাদিন ফিল আরদি, অথবা দুনিয়ার মধ্যে সন্ত্রাস ছাড়া, কোনো জীবন ছাড়া, দুনিয়ার মধ্যে সন্ত্রাস ছাড়া। হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা হারামাল কতলা ফি জামি'i শারা'i, সমস্ত ধর্মে, ইহুদি, খ্রিস্টান, তারপরে যত ধর্ম আল্লাহ তাআলা নাজিল করছেন, সমস্ত ধর্মে আল্লাহ তাআলা হত্যাকে হারাম করেছেন, নিষিদ্ধ করছেন। তবে তিন অবস্থায় হত্যা করা যায়। আল কুফরু বা'দাল ঈমান, একটা হলো কোনো মানুষ মুমিন হওয়ার পরে যদি কাফের হয়, মুরতাদ হয়ে যায়। দ্বিতীয় নাম্বার হলো
আয-যিনা বা'দাল ইহসান, বিবাহ করার পরে যদি কেউ ব্যভিচার করে। আর 2 নম্বর হলো প্রথম ঈমানের পরে কুফরি, তারপরে 2 নম্বর জিনা করা, 3 নম্বর একটা কি এখন ভুলে গেছে। তো এই 3 অবস্থায় হত্যা করা যায়। এই হত্যা যে করা হবে, এখানে আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি চলে যায়। এই হত্যাটা যদি কেউ চিন্তা করে আমি করতে পারবো, তাহলে এটা হলো কুফরতা, এটা হলো ইসলাম বিরোধিতা, এটা হলো কুফরি, এটা হলো গুনাহ। এই হত্যাটা এটা হলো একমাত্র শাসকের কাজ। যদি কেউ কাউকে হত্যা করে, কেউ যদি মুরতাদ হয়ে যায়, মুমিনের পরে মুরতাদ হয়ে গেছে, অথবা সে বিবাহ করার পরে ব্যভিচার করেছে, আর একটা হলো কেউ যদি হত্যা করে, 3 নম্বর হলো কেউ যদি কোনো মানুষকে হত্যা করে। এই 3 অবস্থায় মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষমতা একমাত্র শাসকের। শাসক ছাড়া সাধারণ মুসলমান যদি কেউ এটা কার্যকর করতে যায়, এটা তার জন্য গুনাহ হবে এবং এটা তার জন্য উগ্রতা এবং এটা সন্ত্রাস এবং ফিতনা ফাসাদ তৈরি করা হবে। তো আল্লাহ তাআলা বলেন কোনো জীবন ব্যতীত এবং দুনিয়ার মধ্যে সন্ত্রাস ব্যতীত। সন্ত্রাস মানে একটা হলো ব্যভিচার, ব্যভিচার একটা সন্ত্রাস, আর একটা হলো কোনো মানুষকে হত্যা করা। কোনো মানুষকে হত্যা করা এটা সন্ত্রাস আমরা বুঝি, ব্যভিচার কেমনে সন্ত্রাস, এটা একটা কথা। ব্যভিচার কেমনে সন্ত্রাস? তাফসীরে নাবুসির মধ্যে বলে আল্লাহ তাআলা একটা মেয়েকে তৈরি করেন কেন? একটা মেয়েকে তৈরি করছেন যে সে তার বাবাকে খুশি করবে। সে এই মেয়েকে নিয়ে বাবা অনেক গর্ববোধ করবে, আমার মেয়ে অনেক ভালো, আমার মেয়ে অনেক ভদ্র, আমার মেয়ে অনেক নামাজি। অনেক বিশেষ করে বিবাহ করার সময়, বিবাহ দেওয়ার সময় বাবা নিজের মেয়ের এমন প্রশংসা করে যে আমি যখন বিয়ে করতেছি গেছি, আমার শ্বশুর বিয়ের আগে আমার প্রশংসা করে, আমার মেয়ে এমন একাই একটা গরু সে কেটে কেটে সব তৈরি করে ফেলতে পারে, রান্না এমন কোনো রান্না নাই যা করতে পারে না, সবার খেদমত করে, অমুক করে তমুক করে। আমি বিয়ের পরে জিজ্ঞেস করলাম তুমি নাকি গরু কাটছো, গরু নাকি পুরো একটা ঠিক করছো? বলে না, গরু সব তো এরাই করছে, কষাইরাই করছে, আমি শুধু একটু ফ্রিজে ঢুকিয়েছিলাম। আর এইটা নিয়ে বাবা কত প্রশংসা। অর্থাৎ একটা মেয়েকে আল্লাহ তাআলা তৈরি করেন সে বাবাকে খুশি করবে, একটা মেয়েকে আল্লাহ তাআলা তৈরি করেন সে তার স্বামীকে খুশি করবে, একটা মেয়েকে আল্লাহ তাআলা তৈরি করেন সে তার ছেলে মেয়ের জন্য আদর্শ একটা মা হবে। এটাই হলো একটা মেয়ের প্রকৃতি, একটা মেয়ের মূল। কিন্তু এই মেয়েটা এমন মেয়ে হইল যে মেয়ের কারণে বাবা সমাজে মুখ দেখাইতে পারে না, যে মেয়ের কারণে স্বামী তার জীবন শেষ হয়ে গেছে। এই স্ত্রীর জন্য কি না করে, কিন্তু স্ত্রীর মন পায় না, সে শুধু আরেকজনের সাথে পরকীয়া করতে চায়। এই জামাই এই স্বামীর মন একেবারে তেনা করে ফেলে। আর এই মেয়ের জন্য তার ছেলে মেয়েরা সমাজে মুখ দেখাইতে পারে না। সমাজে সবাই বলে তুমি অমুকের মেয়ে, মানে একটা খারাপ মহিলার মেয়ে, তার নামে ব্যভিচারের কথা উঠছিল, তুমি অমুকের মেয়ে। এই ছেলে কোথাও মুখ দেখাইতে পারে না মায়ের জন্য, এই মেয়ের কোথাও বিয়ে হয় না এই মায়ের জন্য। অর্থাৎ এই মেয়ে যদি সে সতী থাকে তাহলে দুনিয়ার মধ্যে শান্তি বিরাজ করে, আর সে যদি অসতী হয় অর্থাৎ ব্যভিচারের মতো কাজে লিপ্ত হয়, দুনিয়ার মধ্যে অশান্তি তৈরি করে। এক তো হলো তার বাবার অশান্তি, এক তার স্বামীর অশান্তি, এক তার ভবিষ্যৎ প্রজন্মের অশান্তি, আর এক হলো সারা পৃথিবীর অশান্তি। একটা মেয়ের কারণে পুরো একটা সমাজ নষ্ট হয়ে যায়, পুরো একটা দেশ নষ্ট হয়ে যায়। আজকে আমরা দেখি যে কত মানুষের হত্যা হয়, কে হানি ট্রাপ করছে, এক মেয়ের পাল্লায় পড়ে তার ওই সংসদ সদস্য শেষ,
তার ওই ছেলে মেয়ে আত্মীয় স্বজন এতগুলো তার জনগণ, সমস্ত জনগণ শেষ, শুধু এক মেয়ের পাল্লায় পড়ে। এক মেয়ের কারণে পুরো দেশ নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য ওই মেয়ে যদি খারাপ হয়, বেবিচার, এটাও একটা সন্ত্রাস, ফাসাদিন ফিল আরদি। এই জন্য আল্লাহ তাআলা বলেন জমিনের সন্ত্রাস, যে কোনো জীবন ব্যতীত অথবা জমিনের মধ্যে সন্ত্রাস ব্যতীত যে কোনো মানুষকে হত্যা করে, ফাকাআন্নামা কাতালান নাস জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে। হত্যাটা এত বড় গুনাহ, এত বড় পাপ, আল্লাহ তাআলা বলেন যে একটা হত্যা করলো সে যেন সকল মানুষকে হত্যা করে। সকল মানুষকে হত্যা কেন বলছে? তাফসীরের মধ্যে অনেকগুলো তাফসীর আছে। এক তো যেটা বললাম, অনেক বড় পাপ বোঝানোর জন্য। একজন মানুষকে হত্যা করা মানে হলো সকল মানুষকে হত্যা করা। আর একটা তাফসীর, একটা মানুষকে যদি কেউ হত্যা করে তার শাস্তি কি? দুনিয়ার শাস্তি হলো তার মৃত্যুদণ্ড। আখিরাতের শাস্তি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। যদি কেউ কোনো মুসলমানকে, মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, তার শাস্তি হলো জাহান্নাম। শুধু জাহান্নাম না, খালিদান ফিহা, চিরজীবন জাহান্নামে থাকবে। যেমন কাফের চিরজীবন জাহান্নামে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে গজব পাঠাবেন, আল্লাহর রাগ তার উপর হবে। ওয়ালা আনাহু, আল্লাহ তাকে রহমত থেকে বঞ্চিত করবেন, অভিশপ্ত করছে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, কঠিন শাস্তি তার জন্য দুনিয়া এবং আখিরাতে তৈরি করছে। এটা হলো যে হত্যা করে, একটা মানুষকে হত্যা করছে। যদি কেউ দুইটা মানুষকে হত্যা করে, তার কি শাস্তি? দুইটা মানুষকে হত্যা করলেও ওই মৃত্যুদণ্ড, একই শাস্তি। তিনটা মানুষকে যদি কেউ হত্যা করে, মৃত্যুদণ্ড। তো নাকি তার আবার দুইটা জীবন আছে, দুইবার হত্যা করা যায়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া যায়, ওই মৃত্যুদণ্ড। পাঁচজন মানুষকে হত্যা করলেও মৃত্যুদণ্ড, পাঁচজন মানুষকে হত্যা করলেও তার ওই জাহান্নাম। এই জাহান্নামের চেয়ে বড় আর কি শাস্তি হইতে পারে? এই জন্য একজন মানুষকে হত্যা করলেও চূড়ান্ত শাস্তি, আর যদি 100 জন মানুষকে হত্যা করে তার জন্য চূড়ান্ত শাস্তি। এই জন্য যে একজন মানুষকে হত্যা করলো সেজন্য ফাকাআন্নামা কাতালান নাস জামিআ, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। হযরত ওসমান তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, খলিফার শেষ পর্যায়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ তৈরি হয়েছে। সকল মুনাফিকরা একত্রিত হয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার খলিফা থেকে পদত্যাগ করার জন্য সবাই বিদ্রোহ করতেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমাকে আল্লাহ তাআলা খলিফা বানাইছেন, খলিফা হওয়া এটা একটা দায়িত্ব, আর এটা থেকে যদি আমি পদত্যাগ করি তাহলে আল্লাহর হুকুমের বিরোধিতা আমি করলাম, তো এটা আমি করতে পারবো না। তো যদি না করো তোমাকে হত্যা করো। তো সকল মানুষ একত্র হয়েছে, অনেক মুনাফিক একত্র হয়েছে এবং বিভিন্নভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানি বন্ধ করছে, খাবার বন্ধ করছে, তার পরিবারের কেউ ঢুকতে দেয় না। তখন সাহাবায়ে কেরাম, মদিনার মধ্যে বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, অনেকেই এরকম যারা বিভ্রান্ত করতে চায়, ইতিহাসকে বিকৃত করতে চায়, তারা বলে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হইল তখন এই সাহাবীরা কোথায় ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন? উনি তো ছিলেন, কেন ওসমানকে বাঁচান নাই? বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহীদের গ্রুপে ছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম বিভিন্ন রকম ইতিহাস বিকৃত করে। তো ওই সময় অনেক সাহাবী ছিলেন, কিন্তু তারপরে ওসমানের পাশে দাঁড়ান নাই। তাফসীরে কুরতুবীর মধ্যে হাদিস আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গেছেন। উনি বলেন, হে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে যেভাবে বিদ্রোহীরা ঘেরাও করছে, মুনাফিকিনরা ঘেরাও করছে, আমি আপনার পক্ষ হয়ে আমি এদের সাথে যুদ্ধ করতে চাই। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন যে, হে আবু হুরায়রা, তুহিব্বুনা আন তাকতুলানি ওয়া তাকতুলান নাস জামিআ, হে আবু হুরায়রা, তুমি কি এইটা চাও যে তুমি আমাকে হত্যা করো, তুমি সকল মানুষকে হত্যা করো? ওসমান হযরত আবু হুরায়রা বলেন, না, এটা তো আমি চাই না।
তো বলেন, তখন এই আয়াত পড়ে, ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে একজন মানুষকে হত্যা করবে সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করবে। তুমি যে তাদেরকে হত্যা করবা, কি দোষে হত্যা করবা? তারা কি কাউকে হত্যা করছে? তারা কি কোনো ব্যভিচার করছে? বা তারা কি কাউকে, অথবা তারা কি মুরতাদ হয়েছে? তারা মুনাফিক হয়েছে, ঠিক আছে মানলাম। মুনাফিকের কি হত্যা করার বৈধতা আল্লাহ তাআলা দিচ্ছেন? দেয় নাই। তো তুমি যদি তাদের কাউকে হত্যা করো, তাহলে তুমি আমাকেও হত্যা করলাম, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলাম। ফানসারিফ মা'যুনান গায়রা মা'যুন, অতএব তুমি তোমার বাড়িতে চলে যাও, আর আমি তোমাকে অনুমতি দিলাম, আর আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দিবেন, কোনো গুনাহ তোমার হবে না। এটা কে বলছেন? যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু মুখোমুখি দাঁড়িয়ে আছে, মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে, উনিও কাউকে হত্যা করার অনুমতি দেন নাই। উনি আমরা হইলে কি করতাম? আমি মরে যাচ্ছি, এখন মরার জন্য যা করা লাগে, কোনটা বৈধ আর কোনটা অবৈধ এটা দরকার নেই আমার। আগে জীবন বাঁচান ফরজ, আমরা সূত্র দিয়ে দিই, জীবন বাঁচান আগে ফরজ, তারপরে ইসলাম পরে দেখা যাবে। অথচ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবন হুমকির মুখে, তারপরও উনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে তুমি বাড়িতে চলে যাও। আর এমনিভাবে হাদিসের মধ্যে আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছিলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও অনেক সাহাবী আসছেন যে আপনার পক্ষে আমরা যুদ্ধ করব। হোসেন রাদিয়াল্লাহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ফিরিয়ে দিয়েছে। আমার নিজের জীবন যায়, কিন্তু তারপরও আমার দ্বারা কোনো একজন মানুষের রক্ত প্রবাহিত হবে, এটা সহ্য করব না। কত বড় বড় মুসলমান, কত বড় সাহাবী আমাদেরকে আজ একটা জ্বলন্ত দৃষ্টান্ত দিয়ে গেছে। আর আমরা যে একটু নেতা হয়, যে আমার জীবন হুমকির মুখে এই সকল মানুষের কারণে, এদের সবাই হত্যা করে, সবাই দুনিয়া থেকে সরায় দেয়, এদের কারণে আমি নির্বাচনে আসতে পারি, সবাই দুনিয়া থেকে সরায় দেয়। অথচ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে রাখছে, কয়েকদিন পরে, 3-4 দিন পরেই মেরে ফেলছে। তারপরেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে হত্যা করার কোনো অনুমতি দেয়নি, কারণ যে একজনকে হত্যা করলো সে যেন সারা পৃথিবীর মানুষের হত্যা করে। হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা রাসূলের কাছে আসছেন, হে রাসূল আতিনি শাইআন আইশু, আপনি আমাকে একটা আমল শিখান, যে আমল নিয়ে আমি বাঁচতে পারি, যে আমল নিয়ে আমি সবসময় চলতে পারি, একটা আমল আমাকে শিখান, আমি যাতে সঠিক পথে থাকতে পারি। তো তখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, লানাফসুন তুমিতুহা আহাব্বু ইলাইক আও নাফসুন তুহীহা আহাব্বু ইলাইক। হে চাচা, আপনাকে জিজ্ঞাসা করি, আপনি যদি একজনকে হত্যা করেন তাহলে কি আপনার কাছে বেশি প্রিয়, নাকি একজনকে যদি আপনি জীবিত রাখেন, একটা মানুষকে জীবিত রাখেন, এইটা আপনার কাছে প্রিয়? হযরত হামজা ছিলেন বড় বাহাদুর, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বাহাদুর ছিলেন। এই যে আবু জেহেল, তারপরে খালিদ ইবনে ওলীদ, এরা যেমন এর চেয়ে বড় বাহাদুর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো ওই বাহাদুরকে জিজ্ঞাসা করেন যে তোমার কাছে কোনটা প্রিয়, মানুষকে হত্যা করা নাকি মানুষের জীবন রক্ষা করা? তুমি বলেন যে না, বাল নাফসু ওয়ালিহা, আমি তো মানুষের জীবন রক্ষা করতে বেশি পছন্দ করি, যে আমি ইসলামের জন্য সবাই মেরে ফেলবো আর ইসলামকে একেবারে জীবিত করে ফেলবো, এইটা না, বরং আমি সবাইকে বাঁচাবো, সকল মুনাফিকদেরকে বাঁচাবো, বাঁচিয়ে আমি তাদের কাছে ইসলাম পৌঁছাবো, এটা আমার কাছে বেশি পছন্দ। তো রাসূল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা বিনাফসিক, রাসূল বলেন যে তুমি এটা কি বলে রাখো। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক বাহাদুর, ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবারের যুদ্ধে পাঠান, যে ইহুদি কত বড় শত্রু, রাসূলের সাথে ওয়াদা খেলাফি করছে, রাসূলকে একেবারে উপর থেকে চাকা ফেলে মারতে চাইছে, রাসূলকে বিষ খাইয়ে মারতে চাইছে, কত শত্রু, কত বিদ্বেষ।
কিন্তু সেই ইহুদিদের সাথে যুদ্ধ করতে যখন পাঠান তখন রাসূল হযরত আলীকে বলেন লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুম মিন হুমুরিন নাম। হে আলী, তোমার দ্বারা আল্লাহ তাআলা কোনো একজনকে যদি হেদায়েত দেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দিবেন। তুমি যাইতেছ ইহুদিদের সাথে যুদ্ধ করতে, চিন্তা করতে ইহুদি সবগুলো দুনিয়াতে খতম করে দেবে না, দুনিয়া থেকে খতম করে দিলেও তুমি যে ইসলাম জিন্দা হওয়া মনে করো, ইসলাম জিন্দা হবে না। ইসলাম জিন্দা হবে যে তাদেরকে যদি বাঁচিয়ে রাখো আর এদের কাউকে যদি তুমি হেদায়েত করো। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। যে একটা জীবনকে হত্যা করলো সে যেন সকল মানুষকে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। আর যে একটা জীবনকে বাঁচাইলো সে যেন সকল মানুষকে বাঁচাইলো, সকল মানুষকে বাঁচাইলো। এই আয়াত একটা তো হলো আমরা সবাই মিলে হত্যার বিরুদ্ধে দাঁড়াবো, বাঁচাইলো, আমি মারতে গেলাম না, আমি মারি না, কিন্তু একজন মানুষকে যদি আমি দেখি মারতেছে আর সে মারলো, আমি যদি চিন্তা করি, আমি যদি কিছু বলতে যাই, এই যে সন্ত্রাসী আমারও দিকে ঢুকায়, আমারও পিস্তল মারবে, আমি কি বাঁচাইলাম? আমি কি এই লোকটাকে বাঁচাইলাম? আমি বাঁচাইলাম না। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। যারা কোনো একটা জীবনকে বাঁচাইলো সকল মানুষকে বাঁচাইলো। একজনকে দেখলাম পানিতে পড়ে গেছে, এখন তো হইলো পানিতে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, সবাই এখন ছবি তোলা শুরু করে, লাইক করে, ফেসবুকে দেয় যে অমুকে অ্যাক্সিডেন্ট করছে, রক্তাক্ত হয়েছে। আরে বাবা, রক্তাক্ত হয়েছে, সর্বপ্রথম দায়িত্ব তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা। একজন মানুষ পানিতে পড়ে গেছে, তাকে কিভাবে বাঁচানো যায় সেই চিন্তা করা। এক জায়গায় আগুন লাগছে, কিভাবে এই আগুন থেকে তাকে বাঁচানো যায় সেই চিন্তা করা। এটা আমি লম্বা আলোচনা আসছে, এখানে আমরা ইনশাআল্লাহ পরে আলোচনা করব। এই আয়াতের দ্বারা আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এটা ষষ্ঠ ফরজ, ষষ্ঠ ইসলামের স্তম্ভ। তাফসিরে কুরতুবী, তাফসিরে নাবুসের মধ্যে আসছে, যেটা অনেক আলেম বলেন যে 5টা ইসলামের স্তম্ভ তো আছে। একটা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা 5টা স্তম্ভ ইসলামের, 5টা খুঁটি। ষষ্ঠ খুঁটি হলো দাওয়াত দেওয়া, আর এর দলিল হলো এই আয়াত। ইনশাআল্লাহ আমরা পরে আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। কারো কোনো প্রশ্ন আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা